দেওয়া আছে এ ও বি দুটি পাইপ দিয়ে একটি জলের ট্যাঙ্ক যথাক্রমে 20 মিনিট ও 25 মিনিটে জলপূর্ণ হয়। যদি পাইপ দুটি একসাথে খুলে দেওয়ার 5 মিনিট পর বি পাইপটি বন্ধ করে দেওয়া হয়, তবে কত সময়ে ট্যাঙ্কটি জলপূর্ণ হবে? তো দেখো এখানে যে সময়গুলো দেওয়া আছে, এ পাইপটি দিয়ে 20 মিনিটে খালি ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে জলপূর্ণ হয়, আর বি পাইপটা দিয়ে 25 মিনিটে জলপূর্ণ হয়। তো আমরা প্রথমে কি করব, এ এটা হচ্ছে কত 20 মিনিট, 20 মিনিট, আর বি কত আছে, বি হচ্ছে 25 মিনিট। 20 আর 25-এর আমরা এলসিএম বের করব। তো 20 আর 25-এর এলসিএম এলসিএম মানে লসাগু কত, 100। তো মনে করব যে ওই যে ট্যাঙ্কটি আছে, ট্যাঙ্কটিতে 100 ইউনিট জল ধরে, সে 100 লিটার হতে পারে। তো 100 ইউনিট জল ধরে সম্পূর্ণ ট্যাঙ্কটাতে। তো যেহেতু এ পাইপ দিয়ে 20 মিনিটে 100 লিটার জল পূর্ণ হয়, তাহলে 1 মিনিটে কতটা জল পূর্ণ হবে, বা 1 মিনিটে এ পাইপ দিয়ে ওই ট্যাঙ্কের মধ্যে কতটা জল আসবে? 20 মিনিটে 100 লিটার আসতেছে, তাহলে 1 মিনিটে আসবে 100কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি, তাহলে 100 ভাগ 20 মানে 5 × 100 5, 5 লিটার জল আসে এ পাইপ দিয়ে 1 মিনিটে। বুঝতে পারলে? আর বি পাইপ দিয়ে তাহলে কত লিটার আসবে? বি পাইপ দিয়ে আসবে কত, 100/25 সমান সমান কত, 4×25 104 লিটার। তাহলে এই এ পাইপ দিয়ে আসতে 5 লিটার জল, বি পাইপ দিয়ে আসতে 4 লিটার জল, কতক্ষণে? 1 মিনিটে। তো এই পাইপ দুটো কতক্ষণ খোলা ছিল? 5 মিনিট খোলা ছিল। দুটা পাইপ একসাথে 5 মিনিট খোলা ছিল। তো এ পাইপ দিয়ে তো 5 লিটার জল আসতেছে 1 মিনিটে, বি পাইপ দিয়ে আসতেছে 4 লিটার জল 1 মিনিটে। তাহলে দুটা পাইপ যদি একসাথে খোলা থাকে, তাহলে 1 মিনিটে কতটা জল আসবে? এই 5 আর 4 যোগ করলে 5×4 = 9 লিটার। তাহলে আমরা এই এ প্লাস বি এই দুটা পাইপ দিয়ে 1 মিনিটে কত আসছে, 9 লিটার জল আসতেছে। তো এই পাইপটা কতক্ষণ খোলা ছিল? 5 মিনিট খোলা ছিল। তাহলে 1 মিনিটে যদি 9 লিটার জল আসে, তাহলে 5 মিনিটে কতটা আসবে? 9 × 5 সমান সমান 45 লিটার জল, বা 45 ইউনিট জল। অর্থাৎ 5 মিনিট তো দুটা পাইপ একসাথে খোলা ছিল, তাহলে 5 মিনিটে 45 লিটার বা 45 ইউনিট জল এসেছে। টোটাল ট্যাঙ্কির মধ্যে আছে 100 ইউনিট জল বা 100 লিটার জল, তার মধ্যে 45 লিটার জল এসে গেছে। তাহলে বাকি কতটা আছে? বাকি আছে 100 বিয়োগ 45, অর্থাৎ কত লিটার? 55 লিটার। 55 লিটার জল বাকি আছে, বা 55 ইউনিট ট্যাঙ্কি এখনও খালি আছে। তো সেটা কি করতেছে? 5 মিনিট পর বি পাইপটি বন্ধ করে দেওয়া হয়, তবে কত সময়ে ট্যাঙ্কটি জলপূর্ণ হবে? তো এখন দেখা যাচ্ছে যে যেহেতু 55 লিটার জল এসে গেছে, 55 লিটার না, যেহেতু 55 লিটার জল পূর্ণ হতে বাকি আছে, তাহলে এই 55 লিটার জল কে পূরণ করবে? এই যে এ পাইপ, এ পাইপটি পূরণ করবে। তো আমরা কি পেয়েছি, যে এ যে পাইপটি আছে, এই পাইপ দিয়ে 1 মিনিটে 5 লিটার জল আসতেছে। 1 মিনিটে কত লিটার জল আসতেছে? 5 লিটার। ভরতে হবে কত লিটার? 55 লিটার। তাহলে 1 মিনিটে যদি 5 লিটার আসে, তাহলে 55 লিটার জল ভরতে কতক্ষণ সময় লাগবে? 55কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে 5 × 11 = 55, 11। তাহলে আর 11 মিনিট সময় লাগতেছে। আগে কতক্ষণ খোলা ছিল? 5 মিনিট খোলা ছিল, পরে আরও 11 মিনিট, অর্থাৎ 5 আর 11 কত হচ্ছে? 5 যোগ 11 সমান 16 মিনিট। অর্থাৎ 16 মিনিটে ট্যাঙ্কটি জলপূর্ণ হবে। তাহলে কোনটা উত্তর হচ্ছে? সি নাম্বার সঠিক উত্তর। বুঝতে পারলে? পরের অঙ্ক দেখো। পরের অঙ্কে কি বলেছে? এই অঙ্কে বলেছে বর্তমানে স্বপ্না ও দীপার বয়সের অনুপাত 2:3। দীপা স্বপ্নার থেকে 6 বছরের বড়। 6 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে দেখো, এটা হলো ডি ফর দীপা ইস্টু, আরেকটা হলো স্বপ্না। এদের বয়সের অনুপাত 2:3, আর এদের বয়সের পার্থক্য কত? অর্থাৎ দীপা স্বপ্নার থেকে 6 বছরের বড়। তারপরে দীপা স্বপ্নার থেকে 6 বছর বড়, মানে দীপা হয়ে যাবে, এটা হবে স্বপ্না, ছোটটা স্বপ্না, আর এটা হলো দীপা। দীপা বড়, স্বপ্না ছোট। তো এখন এদের বয়সের পার্থক্য কত? 6 বছর।
কিসের পার্থক্য? বয়সের পার্থক্য 6 বছর। আর এদের বয়সের অনুপাতের পার্থক্য কত? স্বপ্নার হচ্ছে 2 অনুপাত বয়স আর দীপার হলো 3 অনুপাত বয়স। তো এদের বয়সের যে অনুপাত তার পার্থক্য কত? 1। অর্থাৎ অনুপাতের পার্থক্য 1 যদি হয় তাহলে বয়সের পার্থক্য হচ্ছে 6 বছর। তো আমরা বুঝতে পারি যে আমরা লিখতে পারি যে 1 অনুপাত সমান সমান 6 বছর, তাই তো? তো 1 অনুপাত মানে যদি 6 বছর হয় তাহলে স্বপ্নার বয়স তো 2 অনুপাত, তাহলে 2 অনুপাত মানে কত বছর হবে? 2 গুণ 6, অর্থাৎ স্বপ্নার বয়স হলো 6 দুগুণে 12 বছর। বুঝতে পারলে? স্বপ্নার বয়স 12 বছর। তাহলে দীপার বয়স কত হবে? দীপার বয়স হবে 3 গুণ 6 সমান সমান 18 বছর। তো আমরা পেয়ে গেলাম যে স্বপ্নার বর্তমানে বয়স হচ্ছে 12 বছর আর দীপার বর্তমান বয়স হলো 18 বছর। এখন প্রশ্ন বলেছে 6 বছর পর তাদের বয়সের অনুপাত কী হবে? তাহলে 6 বছর পর এদের বয়স বেড়ে যাবে। তাহলে 12-র সঙ্গে যদি আমরা 6 যোগ করি তাহলে 12 6, তখন স্বপ্নার বয়স হয়ে যাবে 18 বছর। আর দীপার বয়স 18-র সঙ্গে যদি আমরা 6 যোগ করি তাহলে দীপার বয়স হবে 18 আর 6 24 বছর। তাহলে এখন 6 বছর পর স্বপ্না ইসটু দীপা কী হবে? স্বপ্না হলো 18 আর দীপা হলো 24। একে যদি আমরা ভাগ করি কত দিয়ে ভাগ যাবে? 6 দিয়ে। 3 6 18, 3 ইসটু 4 6 24 4, অর্থাৎ স্বপ্না ও দীপার বলছে 6 বছর পর তাদের বয়স অনুপাত কত হবে? 3 অনুপাত 4 হবে। তাহলে বি নাম্বার সঠিক উত্তর। বুঝতে পারলে? পরের অঙ্ক দেখো, এটা একটু ক্রিটিক্যাল। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবে, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ঠিক আছে? পরের অঙ্ক, এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটি কোনো না কোনো চাকরির পরীক্ষায় এসেছে, তো এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। তো পরের অঙ্ক দেখো, এ একা একটি কাজ 16 দিনে আর বি একা 12 দিনে সম্পন্ন করতে পারে। এ থেকে শুরু করে তারা একদিন অন্তর অন্তর কাজ করে। অন্তর অন্তর মানে এ একদিন কাজ করলো, তারপরের দিন এ রেস্ট, তখন বি কাজ করবে, তারপরের দিন বি রেস্ট, এ কাজ করবে, এইভাবে কাজ করে। তো একদিন অন্তর অন্তর কাজ করে, কত দিনে পুরো কাজটি শেষ হবে? তো দেখো, এ এ কত দিনে কাজ করতেছে? 16 দিনে। বি কত দিনে কাজ করতেছে? বি বি কাজটি করছে 12 দিনে। তাহলে আমরা ঠিক প্রথম অঙ্কটার মতো করব, 16 আর 12-র লসাগু বের করব। 16 আর 12-র লসাগু LCM, লসাগু কত হবে? 48। লসাগু যারা জানো তো কোনো ব্যাপার না, রাপের লসাগু করে নিতে পারো। 16 আর 12 এর লসাগু 48। তো আমরা মনে করব যে কাজটি, পুরো কাজটি এটা হচ্ছে 48 ইউনিট। ঠিক আছে? পুরো কাজটি 48 ইউনিট। পুরো কাজটি যদি 48 ইউনিট হয় তাহলে এই এ কি করে যে এই 48 ইউনিট কাজ 16 দিনে করতে পারছে, আর বি এই 48 ইউনিট কাজ 12 দিনে করতে পারে। তার মানে এ 16 দিনে যদি 48 ইউনিট কাজ করে তাহলে এ একদিনে কতটা কাজ করবে? একদিনে কাজ করবে 48কে যদি 16 দিয়ে ভাগ করি, 3 16 48, 3 ইউনিট। আর বি একদিনে কতটা কাজ করবে? 12 দিয়ে যদি 48কে ভাগ করি তাহলে 4 12 48, 4 ইউনিট। তাহলে এ একদিনে করছে 3 ইউনিট আর বি একদিনে করছে 4 ইউনিট কাজ। তো এরা কিভাবে কাজ করে? অন্তর অন্তর। তারপর এ একদিন কাজ করলো 3, এ একদিনে করলো, এখানে এ একদিনে করলো 3 ইউনিট আর বি একদিনে করলো 4 ইউনিট। তো এ যেদিন কাজ করেছে সেদিন বি করেনি, আর বি যেদিন কাজ করতেছে সেদিন এ করেনি। তো এরা 2 দিন কাজ করেছে, দুই দিনে কতটা কাজ করবে? 2 দিনে কাজ করবে 7 ইউনিট। এ আর বি 2 দিনে কাজ করবে 7 ইউনিট, কারণ একদিন করে করলে তো হচ্ছে না, ওরা তো আলাদা আলাদাভাবে কাজ করছে। তো টোটাল কাজ হচ্ছে তোমার কত ইউনিট? 48 ইউনিট। তো এখন আমরা এই 48কে 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে যদি ভাগ করি তাহলে 6 7 42, 6 6 7 42, 6 দিয়ে ভাগ দিয়েছে পূর্ণ সংখ্যক বার, তাহলে এখানে অবশিষ্ট থাকে 6 ইউনিট। এরা 6 দিন কাজ করতেছে, মানে একদিন করে 6 দিন কাজ করতেছে। তাহলে একদিন এ কাজ করেছে আর একদিন বি কাজ করেছে, তার মানে টোটাল এর কাজের যে দিনটা আছে, এ 6 দিন কাজ করেছে প্লাস বি 6 দিন কাজ করেছে, তাহলে টোটাল ওরা 12 দিন কাজ করেছে। 12 দিন কাজ করলো, 12 দিনে কতটা কাজ হলো?
42 ইউনিট, বাকি আছে 6 ইউনিট। তো প্রথম দিন এ কাজ করেছে, তারপর দিন বি কাজ করেছে, অর্থাৎ 6 দিন 6 দিন করে কাজ করা যখন শেষ হয়ে যায়, পরের দিন নেক্সট দিনে কি কাজ করবে, এ কাজ করবে। নেক্সট দিনে এ কাজ করবে। এ যদি একদিন কাজ করে, তো একদিনে সে কতটা কাজ করবে, একদিন আসলে সে 3 ইউনিট কাজ করলো। তার মানে এই আর একদিন পর 3 ইউনিট কাজ হয়ে গেল। আমি ভুল করি না তো? 6 দিয়ে ভাগ করলে 6 7 42, 4 3 7 ইউনিট। হ্যাঁ, তো এখন 3 ইউনিট কাজ যদি হয়ে যায়, তাহলে আর থাকতেছে 3 ইউনিট কাজ। এইবার এর পরের দিন কে কাজ করবে, এর পরের দিন কাজ করবে বি। বি আরও একদিন কাজ করবে। তো বি একদিনে কতটা কাজ করে, 4 ইউনিট কাজ করে। বাকি আছে কত টাকা, 3 ইউনিট কাজ। তার মানে তার কাজ আর একদিন পুরো দিন কাজ করতে হবে না। তাহলে কতদিন কাজ করতে হবে, যেহেতু 3 ইউনিট কাজ বাকি আছে, তাহলে 3/4 এত দিন কাজ করবে। এই একদিন কাজ করতেছে না, তাহলে কতদিন কাজ করছে, 3/4 দিন। তাহলে টোটাল কতদিন সময় লাগলো, 6 আর 6 12 দিন, আর একদিন 13 দিন, যোগ 3/4 দিন, অর্থাৎ 13 যোগ 3/4, বা আমরা লিখতে পারি 13 পূর্ণ 3/4 দিন। 13 পূর্ণ 3/4 দিনে কাজটি শেষ হবে। বুঝতে পারলে? অর্থাৎ উত্তর আমাদের ডি নাম্বার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটিতে একটা লাইক দেবে, আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।